বৃহস্পতিবার তো অনেকেই নিরামিষ খান, আমার বড় মেয়েও খায়। তা সেই জন্যই আজকে বানিয়েছিলাম পনিরের একটা স্পেশাল রেসিপি। খুবই কম সময় হয়ে যায়। এটা প্রথমে পনিরটা একটু বড় সাইজ করে কেটে নেবেন। একটু বড় করেই কাটবেন, নয়তো ছোট করে কাটলে কি একটু গলে যেতে পারে। একটু বড় বড় করে পনিরগুলো কেটে নেবেন। দেখুন বড় বড় করে পনিরগুলো আমি কেটে নিলাম। আর আমার লাগবে টক দই। টক দইটাকে একটু ছাঁকনিতে একটু জলটা ছেঁকে নিলে ভালো হয়। একটু জলটা ছেঁকে নেবেন। এবার একটা বাটিতে একটু লেমন জেস্ট, একটু গন্ধরাজ লেবুর জেস্টটা দেখবেন সাদা জায়গাটা যেন না হয়, গ্রিন পার্টটাই একটু জেস্টটা বের করে নেবেন। লেমন জেস্ট নিলাম। দু চামচ চিনি দিয়ে নিলাম। তারপর নুন দেব, স্বাদ মতো নুন দেব। আমি 200 গ্রাম পনির নিয়েছি, স্বাদ মতো নুনটা দেব। একটু গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল দেব। এবার টক দইটা যে ছিল, আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই টক দইটা মিশিয়ে নিলাম ভালো করে। এবার সেটা মিশিয়ে নেব ভালো করে। লেমন জেস্ট, ব্ল্যাক পেপার, নুন, মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো এবার দইয়ের সাথে মিশিয়ে একটু গন্ধরাজ লেবু স্লাইস করে, পাতলা পাতলা স্লাইস করে ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা পনিরগুলো এবার অ্যাড করে নিচ্ছি। খুব কম সময়ে এটা হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। পনিরগুলো অ্যাড করে নিচ্ছি। লেবু পাতা যদি থাকে এর মধ্যে আপনারা একটু লেবু পাতাও মিশিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। দুটো লেবু পাতা দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব ভালো আসে। আর কাঁচা লঙ্কাটা একটু চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। একটু কেটে নেবেন, কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে কেটে দিয়ে দেবেন। এবার এটা ভালো করে মিশিয়ে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবেন। পুরো জিনিসটা একটা স্টিলের টিফিন কৌটোতে ঢেলে নেবেন। এবার একদিকে কিন্তু আমি গ্যাসে একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। পুরো জিনিসটাই আমি ভাপে করব, তো একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে আমি এটা টিফিন বক্সে পুরোটা দিয়ে দিলাম। খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। ভালো করে মুখটা চেপে আটকে নিলাম। এবার এই যে দেখুন গরম জলটা ফুটে গেছে, গরম জলটা ভালো করে ফুটে গেছে। আর টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দেব। পনিরটা, এই যে পনির
এটা রেডি আছে। ঢাকাটা ভালো করে আটকে আমি এটা বসিয়ে দিলাম। এবার উপরটা চাপা দিয়ে দেব। এবার এটা আমি এই ধরুন 12 থেকে 15 মিনিট এটা হাই ফ্লেমে এটা ফুটবে, 12 থেকে 15 মিনিট। এবার আমি এটা ঠান্ডা করে, ফোটার পর ঠান্ডা করে টিফিন বক্সের মুখটা খুলেছি। দেখুন, এবার একটা সার্ভিং বলে এটা ঢেলে নিচ্ছি। আপনারা ওই যে লেবুর যে টুকরোগুলো যদি একটু পরে খান, লেবুর টুকরোগুলো সরিয়ে নেবেন, তাহলে নয়তো কি একটু তেতো ভাব হয়ে যায়। লেবুর টুকরোগুলো সরিয়ে একটু ফ্রেশ লেবুর টুকরো দিয়ে দেবেন, আর অল্প উপর দিয়ে আর একটু হালকা করে গন্ধ লেবু রস দিয়ে দেবেন, স্বাদটা আরও ভালো হবে। একটু গন্ধ লেবুর রস দিয়ে দেবেন। আর ওই যে রান্না করা লেবুর টুকরোগুলো সরিয়ে ফ্রেশ একটু গন্ধ লেবু স্লাইস দিয়ে দেবেন, তারপর সার্ভ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পনির ভাপা।